Welcome everyone. I'm Sheikh Nasir with you and welcome in our channel Sahoj Career. আজকে আমরা যেটা করব যে ইডিয়ামস ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকা গুরুত্বপূর্ণ ইডিয়াম সম্বন্ধে আমরা আলোচনা করব। যে ইডিয়ামসগুলো ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ এছাড়া ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, ডি এই সমস্ত পরীক্ষায় মিসেলেনিয়াস এই পরীক্ষায় আসা ইডিয়ামসগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, যেটা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 2019-এর কোশ্চেন। চুজ দ্য অপশন হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়ম ইন দ্য সেন্টেন্স। তাহলে কি বলেছে, এই যে বাগধারাটা বা যে ইডিয়মটা যে মানে বহন করছে সেই মানেটা কিন্তু চুজ করো। দেখো কি বলছে কোশ্চেনটা, দ্য ফার্মার আর্নড হিজ লিভিং বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। কৃষক কি করেছে, আর্নড উপার্জন করেছে তার যে জীবিকা, লিভিং প্রতিদিনের যে জীবিকা সে উপার্জন করেছে কি করে, বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। আমরা যদি ইডিয়মটার আক্ষরিক মানে দেখি তাহলে কিন্তু আমরা নিজেরাই করে ফেলতে পারবো। বাই দ্য সোয়েট, সোয়েট মানে কি বোঝায়, ঘামকে বোঝায়, অর্থাৎ পার্সপিরেশনকে বোঝায়। অফ হিজ ব্রো, ব্রো মানে চোখের যে পলক, সেই চোখের পলকের ভ্রু আমরা যেটা বলি, এই ভ্রু হলো বাংলা অর্থ ব্রোয়ের। তাহলে কি বোঝাচ্ছে, ভ্রুয়ের ঘাম, অর্থাৎ চোখের ওপর থেকে আমাদের ঘাম কখন আসে, যখন আমরা বাই আস্কিং ফর আর্মস, যখন আমরা সাহায্যের জন্য প্রার্থনা করি বা বলি তখন, ভিক্ষা চাই, আর্মস মানে আমরা কি বলি, ভিক্ষা, ভিক্ষার কথা বলি, ভিক্ষার জন্য। এটা একদমই সত্য না, কারণ ভিক্ষা তো অনেকে সহজেই পেয়ে যায়। বাই চিটিং আদার্স, অন্যকে ঠকিয়ে, এটাও কখনো হবে না, ঠকিয়ে কি করে ঘাম আসবে। বাই হার্ড লেবার, যখন আমরা কি করি, কঠোর পরিশ্রম করি, তাই না, কঠোর পরিশ্রম করলে কিন্তু চোখের থেকে কিন্তু ঘাম ঝরবে, কপাল থেকে কিন্তু ঘাম ঝরবে। বাই ওয়ার্কিং ক্যাজুয়ালি, মানে সাধারণত মানে কোনো উদ্দেশ্যহীনভাবে কাজ করা, এইভাবেও নয়। তাহলে এটা হলো অপশন সি হলো রাইট আনসার। তাহলে দেখলে কিভাবে আমরা জাস্ট এই যে ইডিয়মস আছে তার যে বাংলা অর্থ সেটা করেই কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি। এইভাবে আমরা খুব সহজভাবে মানে এই গুরুত্বপূর্ণ এক্সামে আসা ইডিয়মস গুলোকে খুব সহজভাবে আলোচনা করব, যাতে তোমরা সহজেই করতে পারো। আগামী যে পরীক্ষা আসছে ডাব্লিউবি, তোমার এসএসসি যে গ্রুপ সিডি, সেখানে ডাব্লিউবিপি এক্সাম, মেন্স এক্সাম, সেখানে কিন্তু তোমার এগুলো খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2020 কোশ্চেন। দেখো কোশ্চেন বলছে, হোয়াট ডাজ দ্য ইডিয়ম টু বার্ন দ্য মিডনাইট অয়েল মিন। টু বার্ন দ্য মিডনাইট অয়েল মিন, এটার মানে কি? বার্ন মানে জ্বালানো, আর মিডনাইট অয়েল মানে মধ্যরাতের যে তেল, মধ্যরাতের তেল জ্বালানো। এটা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত তেলকে জ্বালাবে শুধু শুধু, সেটা তো নয়। তার মানে মধ্যরাতের যে লাইট, আলোর কথা বলছে। তাহলে মধ্যরাত মানে অন্ধকারে, মানে ডার্কের মধ্যে আমরা লাইট কখন জ্বালাই, যখন আমরা কোনো কাজ করার জন্য, কাজের জন্য আমরা কি করি, সারা ধরে লাইট জ্বালিয়ে কোনো কিছু গুরুত্বপূর্ণ কাজ করি, সেই জন্য আমরা মানে মধ্যরাতের তেলকে পুড়িয়ে দিই, তাই তো। তাহলে এখানে কি মানে কোনো একটা হার্ডওয়ার্ক কি বোঝাবে, কাজ করাই বোঝাবে। টু লাইট এ ল্যাম্প অ্যাট নাইট, না এটা শুধু মানে বোঝায় যে রাত্রে ল্যাম্প জ্বালানো, এটা তো শুধুমাত্র আক্ষরিক এটার মানে, তাই এটা কিন্তু হবে না। এটা ইডিয়ম, একটা নির্দিষ্ট ইনার মিনিং থাকবে। টু ওয়ার্ক অর স্টাডি লেট ইনটু দ্য নাইট, কাজ করা এবং পড়াশোনা করা লেট মানে দেরি পর্যন্ত, রাত্রে অনেক রাত পর্যন্ত কাজ করা বা পড়াশোনা করা, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার, তাই না। কারণ কাজ করা বোঝাচ্ছে, তার জন্যই তো আমরা মিডনাইট অয়েল বার্ন করি।
সো অপশন বি ইজ রাইট অ্যান্সার। অপশন সি দেখো, টু ওয়েস্ট অয়েল, তেলকে অপচয় করা, এটা তো হবে না। টু সেট থিংস অন ফায়ার অন মিড নাইট, মধ্যরাত্রিতে কাউকে কোনো ঝুলিয়ে রাখা কোনো জিনিসকে, এটা তো কোনো খুব কঠোর ডিফিকাল্ট ওয়ার্ককে বোঝায়, তাহলে এটাও নয়। তাহলে অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, এটা WBSSC গ্রুপ সি এর 2017 কোশ্চেন। হি ডিসাইডেড টু লিভ নো স্টোন আনটার্নড টু গেট হিজ ডিজায়ার্ড জব। সে ঠিক করেছে না ছাড়তে, হি ডিসাইডেড টু লিভ, সে ঠিক করেছে ছাড়তে কি, নো স্টোন, কোনো পাথরই, আনটার্নড, অঘোরানো অবস্থায়, না ঘোরানো অবস্থায় রাখতে, কি করে, কি জন্য, টু গেট হিজ ডিজায়ার্ড জব, তার যে ইচ্ছা, যে জব, ইচ্ছার যে কাজ, সেটা পাওয়ার জন্য সে ঠিক করেছিল যে কোনো পাথরকে না ঘোরা অবস্থায় রাখবে না, মানে সব কোনো পাথরকেই সে কি করবে, ঘুরিয়ে ঘুরিয়ে রাখবে, উল্টে রাখবে, অর্থাৎ টার্ন করবে, আনটার্নড অবস্থায় রাখবে না কোনো স্টোনকে। তার মানে কি, সব পাথরের কথাই বলেছে, নো স্টোন মানে সব পাথরের কথা বলেছে, অল স্টোন শুড বি টার্নড, সেটাই বলেছে। তার মানে কি, অল ওয়েজ, অল মিডিয়ামস হি শুড চেক, এটা এই কথাই বলতে চাইছে। দেখো, টু বি লেজি, লেজি হওয়ার জন্য সমস্ত পাথর ঘোরানো, এটা তো হতে পারে না, তাহলে অবশ্যই এটা হবে না। টু ইউজ অল অ্যাভেলেবল মিনস, হ্যাঁ, ব্যবহার করা সমস্ত অ্যাভেলেবেল, যেটা তার কাছে সময় উপযোগী, যেটা অ্যাভেলেবেল রয়েছে, সেই সব মিনস অর্থাৎ ওয়ে, পথগুলোকে সে চেক করবে, ব্যবহার করবে, সেই কথাই বলা হয়েছে। টু সার্চ ফর জুয়েলস, জুয়েলস মানে যে আমাদের জুয়েলারি, সেই কথা বলা হয়েছে। অলংকার, অলংকার খোঁজার কথা কিন্তু হবে না। অপশন ডি আছে, টু ইগনোর অল সাজেশনস, সমস্ত যে উপদেশ, পরামর্শ, সেগুলোকে এড়িয়ে যাওয়া। তাহলে এড়িয়ে যাওয়ার তো, স্টোনকে ঘোরানো, এখানে এড়িয়ে যাওয়ার প্রশ্ন আসছে না, তাহলে অপশন বি হলো এখানে রাইট অ্যান্সার, টু ইউজ অল অ্যাভেলেবল মিনস। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, এটি WBPSC মিসেলেনিয়াস 2018 সালে যে এক্সাম, সেই এক্সামে ইংলিশে এই কোশ্চেনটা এসেছে। এখানে কি বলেছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম টু বিরি দ্য হ্যাচেট। এখানে ইডিয়ামটার মানে নির্ণয় করতে বলেছে। টু বিরি মানে কি, কবরস্থ করা, কাউকে মাটিতে পুঁতে দেওয়া, পুঁতে রাখা। এখানে কি পুঁতে রাখার কথা বলেছে, কি, হ্যাচেট অর্থাৎ অস্ত্র, এখানে অস্ত্রের কথা বলা হয়েছে। কুঠার বা কুড়ালকে আমরা যেটা বলে হ্যাচেট, সেইটা কথা বলা হয়েছে। তাহলে অস্ত্রকে মাটিতে লুকিয়ে রাখতে বলছে বা ঢুকিয়ে রাখতে বলছে, তার মানে কি, এটা তো কোনো একটা অশান্তির বা কোনো একটা যেটা এখানে বিরোধ করা যায় সেই রকম একটা অস্ত্র, সেই যুদ্ধের কাজে লাগে। তাহলে যুদ্ধের বিপরীতের কথা বলছে, তার মানে এখানে কি কথা বলছে, কি মিন করছে, শান্তি, তাই না, শান্তির কথা বলছে। টু হাইড উইপেন্স, উইপেন্সকে লুকিয়ে দেয়, এটা তো আক্ষরিক মানে যে হ্যাঁ অস্ত্রকে লুকিয়ে দাও, টু বিট দ্য হ্যাচেট। কিন্তু এটা বোঝাতে কি চাইছে, হোয়াট ইজ দ্য ইনার মিনিং, টু মেক পিস, শান্তি বজায় রাখা, শান্তি নিয়ে আসা, এটাই কিন্তু বোঝাচ্ছে। ঠিক আছে। টু ফাইট ফর এ কজ, কোন একটা কারণের জন্য যুদ্ধ করা, এটাও কিন্তু হবে না। টু ফরগেট ওল্ড ফ্রেন্ডস, পুরনো যে বন্ধু আছে তাদেরকে ভুলে যাওয়া, এটাও কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন দেখো, এটা WBPSC ফুড এসআই এক্সামে 2021 কোশ্চেন। দ্য টু নেইবার্স হ্যাভ বিন অ্যাট ড্যাগার্স ড্রন ফর ইয়ার্স, দুজন প্রতিবেশীর কথা বলছে যারা কিনা কি অবস্থা রয়েছে, ড্যাগার্স ড্রন, এটা ইডিয়ামস। ড্যাগার্স ড্রন মানে যে তরোয়ার, ড্যাগার সেখানে তরবারি কথা বলেছে, তরবারি খোলা অবস্থায় রেখেছে বছরের পর বছর। তার মানে কি, সোর্ডের কথা কিসের জন্য বলছে, তার মানে সোর্ড মানে অশান্তি, যুদ্ধ, এসব কথাই বলতে চাইছে। তাহলে প্রতিবেশীরা অস্ত্র খোলা অবস্থায় রেখেছে, তার মানে যে কোনো অবস্থায় তারা মারামারি লেগে যেতে পারে। তাহলে কি ফাইটিং এ ওয়ার, তারা কি যুদ্ধ করবে, দুটো প্রতিবেশী কি তাদের মধ্যে যুদ্ধ হয়, যুদ্ধ তো দেশের মধ্যে হবে, তাহলে ফাইটিং হবে না, ওয়ার হবে না।
বিটারলি হস্টাইল, একদম মানে তিক্ত যে রাগ, যে ক্ষোভ, সেইটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। প্ল্যানিং অ্যান্ড অ্যাটাক, কোন রকম কোনো একটা অ্যাটাক, আক্রমণ করার জন্য পরিকল্পনা করছে। পরিকল্পনা তো করছে, সেরকম কোনো রকম নির্দেশ এখানে পাওয়া যাচ্ছে না, তারা জাস্ট খুলে রেখেছে, তার মানে যে কোনো অবস্থায় তারা বিদ্বেষ বহন করছেন একে অপরের প্রতি, যে কোনো সময় ঝগড়া লাগতে পারে। তাহলে প্ল্যানিং অ্যান্ড অ্যাটাক হবে না। এঙ্গেজিং ইন ডুয়েল, মানে যুক্ত হওয়া সরাসরি যুদ্ধে। এটা ডুয়েল মানে ফিজিক্যালি কারোর সঙ্গে সরাসরি যদি মানে লেগে যায়, অলরেডি কেউ যদি মানে মারামারি করে, তখন সেটাকে আমরা বলবো। সংঘর্ষে নেমে গেলে ফিজিক্যালি, তখন সেটা ডুয়েল হবে। তাহলে এটা হবে না, তাহলে বিটারলি হস্টাইল, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট 6 নাম্বার কোয়েশ্চেন, এটা WBPSC ক্লার্কশিপ 2020 কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেন কি বলেছে, দ্য পলিটিশিয়ান ওয়াজ নোন টু কল এ স্পেড আ স্পেড। পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ পরিচিত ছিল, ওয়াজ নোন পরিচিত ছিল কি করতে, টু কল এ স্পেড আ স্পেড। স্পেড মানে কোদাল, মানে কোদালের পর কোদাল, মানে চোপ মানে খোঁড়ার পর খোঁড়া আমরা বলতে পারি। তাহলে এখানে কি বলতে চাইছে, দেখ কোন একটা পলিটিশিয়ান শুধুমাত্র খুঁড়তে যাবে কেন কোদাল দিয়ে, এটা মানে কি বলতে চাইছে, তার মানে পলিটিশিয়ান এমন কিছু বলছে কারোর প্রতি, যেখানে মানে খুঁড়লে যেমন যা পরিস্থিতি হয়, কোদাল মারলে যেমন আঘাত পায়, ঠিক তেমন, ঠিক একদম ডিরেক্টলি, অর্থাৎ খোলাখুলি বলাকে বোঝাচ্ছে। টু কল এ স্পেড মানে ওপেন স্পিচ, ডিরেক্ট, ডাইরেক্ট যে স্পিচ, ডাইরেক্ট যে কথা বলা, সেটাকে এখানে বোঝাচ্ছে। টু স্পিক ইন প্রোভার্বস, প্রোভার্বস মানে আমরা যেটা কোনো অলংকার ব্যবহার করে কোনো রকম মানে আলংকারিক উপায়ে যখন কোনো কিছু কথা বলি, প্রভাব ব্যবহার করি, তাই না? তাহলে প্রভাব তো সেই ঘুরিয়ে কথা হলো, ডিরেক্ট কি কথা বলা হলো, তাহলে প্রভাব হবে না। টু ফ্ল্যাটার আদার্স, কাউকে কি করা, অন্যকে ঠকানো, ফ্ল্যাটার করা, মানে রূপক কি কথায় ঠকিয়ে দেওয়া, ফ্ল্যাটার করাও তো এখানে হবে না। অপশন সি, টু বি এক্সট্রিমলি ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক হওয়া, খুব বেশি মানে কূটনৈতিকবিদ হওয়া, কূটনীতিগতভাবে হয় কথা বলা, এটাও কিন্তু হবে না। কূটনীতিক কথা তো বলছে না, সে ডিরেক্টলি কথা বলছে। টু স্পিক ফ্র্যাঙ্কলি অ্যান্ড ডিরেক্টলি, হ্যাঁ, খুব খোলাখুলি এবং সোজাসুজি কথাবার্তা কি বলা হচ্ছে এখানে। সো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, WBCS প্রিলিমিনারি এক্সামের 2017 সালের কোশ্চেন। The news of his unexpected inheritance came like a bolt from the blue. The news of his unexpected inheritance, খবর, কিসের খবর, তার যে আনএক্সপেক্টেড মানে আশাতীত, মানে আশা ছিল না, আশাতীত ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার, অর্থাৎ সম্পত্তি পাওয়া। এই যে আনএক্সপেক্টেড ইনহেরিটেন্স, এই সম্পত্তি পাওয়ার যেটা আশাতীত ছিল, সেই খবরটা তার কাছে এসেছিল, সেটা কেমন ভাবে এসেছিল, লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট অর্থাৎ বাজ, বজ্রের কথা বলা হচ্ছে। ফ্রম দ্য ব্লু, নীল থেকে বজ্রের মতো, অর্থাৎ নীল বলতে এখানে ব্লু, এখানে একটা সিম্বল ব্যবহার করেছে, ব্লু অর্থাৎ ব্লু স্কাই, যে নীল আকাশ, তার কথা বলা হয়েছে। সে নীল আকাশ থেকে বজ্র মানে আকাশ থেকে বজ্রপাতের মতো এসেছিল। সো দ্যাট মিনস ইট ইজ টোটালি আনএক্সপেক্টেড, ইট ইজ আ সাডেন আউটবাস্ট, মানে সাডেন নিউজ, হঠাৎ করে আসা। এ শকিং বাট এক্সপেক্টেড, এখানে শকিংটা ঠিক ছিল যে হ্যাঁ আশঙ্কা, কিন্তু এক্সপেক্টেড আশাতীত, আশা ছিল, এরকম তো নয়, এটা তাহলে হবে না। অপশন বি, অ্যান আনইউজুয়াল ওয়েদার ফেনোমেনন, একটা অস্বাভাবিক যে আবহাওয়া, যে বিষয়, সেটার কথা বলা হয়েছে। অস্বাভাবিক আবহাওয়ার কথা এখানে তো বলছে না। এ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ইভেন্ট, হ্যাঁ একটা হঠাৎ করে, হ্যাঁ একটা আশাহীন যে ঘটনা, সেটার কথা বলেছে। সো অপশন সি ইজ রাইট অ্যান্সার। এ লং অ্যাওয়েটেড অ্যানাউন্সমেন্ট, একটা দীর্ঘ অপেক্ষাকৃত একটা যে যে জানানো অ্যানাউন্সমেন্ট, সেইটা, এটার কথাও হচ্ছে। কোশ্চেন নাম্বার 8, WBSSC গ্রুপ ডি 2016 কোশ্চেন। সি ইজ ফিলিং আন্ডার দ্য ওয়েদার টুডে।
সে অনুভব করছে কি আন্ডার দ্য ওয়েদার, আবহাওয়ার নিচে। আজকে সে ফিল করছে কি আবহাওয়ার নিচে। তবে তার যে ন্যাচারাল একটা মানুষের ওয়েদার, অর্থাৎ মানুষের ফিটনেস, ফিটনেস ন্যাচারাল হেলথ, তার যে ন্যাচারাল হেলথ তার থেকে বিলোতে বিলং করা, অর্থাৎ তার ন্যাচারাল যে স্বাভাবিক যে স্বাস্থ্য তার থেকে আজকে একটু ভালো নেই, কম ভালো থাকা। তাহলে ফিলিং এক্সট্যাটিক, আনন্দিত অনুভব করা, আনন্দিত হওয়া তো হবে না। ফিলিং স্লাইটলি আনওয়েল, হ্যাঁ কিছুটা আনওয়েল, মানে কিছুটা শরীর খারাপ মনে হওয়া, এটা ঠিক আছে। অপশন সি ফিলিং ভেরি এনার্জেটিক, খুব উৎসাহী, এটা তো হবে না। অপশন ডি ফিলিং ডিপ্রেসড, মনমরা হয়ে অনুভব করা, এটাও তো বোঝাচ্ছে না, কিন্তু ন্যাচারাল হেলথের থেকে কম, অর্থাৎ ফিলিং ভেরি আনওয়েল, স্লাইটলি আনওয়েল। সো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, WBPSC মিসেলিনিয়াস এর 2022 এর কোশ্চেন। উই রিচ দ্য এক্সামিনেশন হল অ্যাট দ্য 11th আওয়ার। আমরা এক্সামিনেশন মানে পরীক্ষার রুমে পৌঁছেছিলাম অ্যাট দ্য 11th আওয়ার, 11th আওয়ারে পৌঁছেছে না। দেখো খ্রিস্টানের বাইবেলের মতে, বাইবেল অনুযায়ী তারা ডেকে 24টা ভাগে ভাগ করেন, 24 আওয়ারে ভাগ করেন। সরি, ডেকে তারা 24টা নয়, তারা 12টা ভাগে ভাগ করেন, এবং 12টা ভাগের ঠিক আগের যে ঘন্টা সেটা হলো 11th আওয়ার। সো 11th আওয়ার বলতে একদম শেষ মুহূর্তকে বোঝাচ্ছে। অ্যাট 11 o'clock অপশন ইয়েতে দিয়েছে, 11 o'clock মানে এটা একটা আক্ষরিক অর্থ, এটা হবে না। অপশন বি অ্যাট দ্য লাস্ট পসিবল মুভমেন্ট, একবারে শেষের সম্ভাব্য যে মুহূর্ত সেটার কথা বলা হয়েছে। সো অপশন বি ইজ রাইট অ্যান্সার। আফটার দ্য এক্সাম স্টার্টেড, এক্সাম শুরু হয়ে যাওয়ার পরে কথা বলেছে, এটা নয়। এক্স্যাক্টলি অন টাইম, সঠিক সময়ের কথা বলেছে, এটাও নয়। ঠিক আছে, সো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10, WBPSC ক্লার্কশিপ 2019 এর কোয়েশ্চেন। চুজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ এ স্নেক ইন দ্য গ্রাস। এটা ফ্রেজের মানে অর্থাৎ ইডিয়ামের মানে এখানে বলেছে এ স্নেক ইন দ্য গ্রাস, মানে ঘাসের মধ্যে সাপ। এই কথাটার মানে কি বোঝাচ্ছে? ঘাসের মধ্যে সাপ থাকা কথাটির মানে কি? এ ট্রাস্ট উইথ দি পারসন। দেখো একটা মানুষের পার্সোনালিটি সম্বন্ধে এখানে হিন্টস দিয়ে বলা হয়েছে যে ঘাসের মধ্যে সাপ, অর্থাৎ ঘাসকে দেখে কি মনে হয় যে একটা গ্রিন, একটা পজিটিভ এনভায়রনমেন্ট যেখানে আমরা বেড়াতে যেতে পারি, কিন্তু ওর ভেতরে সাপ লুকিয়ে আছে, মানে কি দ্যাট ইজ ডেঞ্জার ফর ইউর লাইফ। তার মানে এমন কিছু ব্যক্তি থাকে আমাদের জীবনে যাদেরকে ওপরে ঘাসের মতো দেখায়, মানে সবুজ, মানে তারা খুব ভালো মনে হয়, কিন্তু তাদের যে মাইন্ডে তারা কিন্তু সাপ বহন করে, অর্থাৎ ডেঞ্জার আমাদের জন্য। তাহলে হিপোক্রিট পার্সন আমরা যদি বলি, যে ক্ষতিকর পার্সন আমরা বলি, সেই রকম ব্যক্তিত্বের কথা কিন্তু এখানে বলা হচ্ছে এই ইডিয়ামস এর মাধ্যমে। তাহলে এই ট্রাস্ট ওর দি পার্সন, যে একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি, তার কথা বলা হচ্ছে না, একদম এরকম ব্যক্তি নয়, তাহলে স্নেক ইন দ্য গ্রাস বলতো না। এ ফ্রেন্ড ইন নিড, না একজন প্রয়োজনের বন্ধু, সেটাও নয়। এ সিক্রেট এনিমি, একজন গোপন শত্রু, একদমই তাই, একটা গোপন শত্রু কথা বলা হয়েছে, যারা আমাদের সামনে ভালো ব্যবহার করছে কিন্তু তারা কিন্তু পেছনে শত্রু আমাদের। এ ডেঞ্জারাস অ্যানিম্যাল, একটা ক্ষতিকর প্রাণী, এটা হয়তো আক্ষরিক মানে, কিন্তু এটার বলা হচ্ছে কি এ সিক্রেট এনিমি। সো অপশন সি ইজ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে দেখো আমরা প্রত্যেকটা ইডিয়ামের মানে করছি, সেই মানে থেকে কিন্তু অ্যান্সার বেরিয়ে চলে আসছে। অর্থাৎ ইডিয়াম আমাদের কাছে কষ্ট মনে হলেও, কঠিন মনে হলেও, কিন্তু এগুলো সোজাই যদি ঠিকঠাক মানে বুঝি। কোয়েশ্চেন নাম্বার 11, WBCS প্রিলিমিনারি 2023 এর কোয়েশ্চেন। The people easily smelled a rat in his seemingly convincing story. লোকজন সহজেই কি করে গন্ধ শুকে নেয় একটা ইঁদুরের, র্যাট ইঁদুরের কথা বলা হয়েছে, একটা ইঁদুরের গন্ধ শুকে নেয় কোথায়? ইন হিজ সিমিংলি, তার একই রকম মানে বুঝিয়ে তোলা গল্পে। সে এমন গল্প বলে যে মানুষকে সে বুঝিয়ে দেয়। সেই সিমিংলি কনভিন্সিং স্টোরির মধ্যে লোকজন কি করে সহজেই এখন ইঁদুরের গন্ধ হয়। এখানে ইঁদুরের গল্প হয়,
স্মেলড এ র্যাট, এটা ইডিয়ম। এই স্মেলড এ র্যাট এখানে এটা কি বলতে চেয়েছে? দেখো, যখন কোন একটা ঘরের মধ্যে, যখন তুমি একটা ঘরের মধ্যে কি দেখো, ইঁদুর দেখো, ঠিক আছে, তখন তোমার দেখে কি মনে হয়? সাডেনলি কোন একটা ইঁদুরকে দেখে মনে হবে, প্রথমেই একটা সন্দেহ জন্মাবে যে আমার বাড়িতে কোনো খাবারে কি মুখ দিয়ে দিয়েছে, বা কোনো কিছু কেটে দিয়েছে, এটাই তোমার মাইন্ডে আসবে। অর্থাৎ শকনেস উইল অ্যাপিয়ার ইন ইউর মাইন্ড, ঠিক আছে? তো অ্যারাইজ অফ শক, তাহলে ফেল্ট অফেন্ডেড, তুমি মানে আহত বোধ হবে, যে না, অপমানিত বোধ হবে, অফেন্ডেড। তুমি একটা স্মেল র্যাট, এখানে অপমানিত বোধ হবে, মানে পিপল ইজিলি অপমানিত হয়ে যায় তার একই রকম গল্পে, এটার কথা তো বলছে না। সাসপেক্টেড এ ট্রিক অর ডিসিট, হ্যাঁ, কোন একটা ছলকে, প্রতারণাকে সহজেই সন্দেহ করে নেয়। তাহলে সব মানুষজন সহজেই সন্দেহ করে নেয় তার একই রকম বুঝিয়ে তোলা গল্পের, এটার কথাই বলেছে, সাসপেক্টের কথা বলা হয়েছে। স্মেল এ ব্যাড অডর, একটা খারাপ গন্ধের কথা বলা হয়েছে, এটা হবে না। স এ স্মল রডেন্ট, একটা ছোট ইঁদুরের কথা বলা হয়েছে, একদমই না। কোশ্চেন নাম্বার 12, WBSSC গ্রুপ সি এর 2017 কোশ্চেন। দ্য অ্যারিথমেটিক সেকশন ওয়াজ আ পিস অফ কেক ফর দ্য এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট। দেখো, পিস অফ কেকের কথা এখানে বলা হয়েছে, এটা তো অনেকবার বিভিন্ন এক্সামে এসেছে, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক এক্সামে এসেছে এটা। অ্যারিথমেটিক মানে যে ম্যাথামেটিক্যাল যে পার্ট, পাটিগণিতের যে মানে সেকশন, ভাগটা, ওয়াজ এ পিস অফ কেক ফর দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, খুব অভিজ্ঞ একজন প্রার্থী, তার কাছে অ্যারিথমেটিক কি হবে? এ পিস অফ কেক, দ্যাট মিনস ভেরি ইজি। দেখো, ভেরি ডিফিকাল্ট হবে না, এ স্মল পোর্শন, একটা ছোট অংশ হবে না, ভেরি ইজি, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এ সোর্স অফ কনফ্লিক্ট, একটা দ্বন্দ্বের উৎস, সেটা হবে না, অপশন সি ইজ অ্যান্সার, রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, WBPSC ফুড এসআই এর 2021 কোশ্চেন। হি ভিজিটস হিজ হোম টাউন ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন, এটাই হলো ইডিয়ামস। সে তার ঘরের বাড়ি, ঘরের গ্রামের বাড়ি ভিজিট করে, পরিদর্শন করে একবার ব্লু মুনে। এবার দেখো, মুন সাধারণত আমরা কি হিসেবে দেখি? মুনের কালার হোয়াইট হতে পারে, হোয়াইট হিসেবেই আমরা বেশিরভাগ সময় দেখি, অথবা কিছুটা স্লাইটলি ইয়েলো হতে পারে। কিন্তু এখানে ব্লু মুন মানে নীল রঙের চাঁদের কথা বলা হয়েছে। তুমি কি নীল রঙের চাঁদ কখনো দেখেছো? সো এটাও একটা মানে আনএক্সপেক্টেড, যেটা আশা করা যায় না, তাই না? দেখো, এখানে কি বলেছে? এ ভেরি ফ্রিকুয়েন্টলি, মানে যেটা খুব প্রত্যাশিত, মানে খুব ঘন ঘন, ঘন ঘন সে যায়, মানে তার যে বাড়ি, সে ঘন ঘন যায়। এটা তো বোঝাচ্ছে না, ব্লু মুন মানে তো সেরকম বোঝাচ্ছে না, ঘন ঘন তাহলে তো হোয়াইট মুন বলা উচিত ছিল। এভরি মান্থ, প্রত্যেক মাসে যায়, এটার কথা হচ্ছে, রেগুলারলি বোঝাচ্ছে। নেভার, কখনোই যায় না, এটা তো নয়, কারণ বলছে সে যায়, তাহলে নেভার তো হবে না। ভেরি রিয়ারলি, হ্যাঁ, খুব কম, তাহলে এটা হবে। ব্লু মুন খুব কম, মানে আশা, মানে আনএক্সপেক্টেড, খুব কম দেখা যেতে পারে, এটা একটা জাস্ট হাইপোথেসিস। সো সেই রকম এটা ভেরি রেয়ারলি, এটা হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, WCS প্রিলিমিনারি 2018 কোশ্চেন। টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মিনস, বিট মানে বাজিয়ে তোলা, অ্যারাউন্ড দ্য বুশ মানে ঝোপঝাড়ের আশেপাশে, মানে বাজানো বা আঘাত করা, বিট আঘাত করা, বুশ ঝোপঝাড়ে, অ্যারাউন্ড দ্য বুশ মানে ঝোপঝাড়ের আশেপাশে আঘাত করা। অর্থাৎ ঝোপঝাড়ের আশেপাশে আঘাত আঘাত করা, এই কথাটা মানে কি? ধরো, আমরা কি করি, যে কোনো একটা, ধরো কোনো একটা গর্তে কোনো একটা জন্তু ঢুকে থাকলে কি করে, তাকে বের করানোর জন্য আমরা কি করি? তার আশেপাশে আঘাত করি, যাতে কি হয়, যে গর্তের মধ্যে সাপ হোক বা যে মানে অ্যানিমালটা থাকবে, সে যেন বেরিয়ে আসে। অর্থাৎ ডিরেক্টলি আমি কিন্তু ওই ফুটোতে আঘাত করছি না বা প্রাণীটাকে আঘাত করছি না, ঠিক আছে? আবার দেখো, দুটো মানুষের সময় ঝগড়া হলে কি করে, তারা ডিরেক্টলি কথা না বলে আশেপাশে এমন কথা বলে যাতে ঝগড়া আরো তুমুল হয়ে যায়, মানে অন্য ইররেলিভেন্ট যে কথাবার্তা, সেগুলোকে, সেই প্রসঙ্গ কিন্তু তুলে আনে, ডিরেক্টলি কিন্তু সেই কথা বলে না, তাই না? তাহলে এখানে টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মিনস, তাহলে কি বলছে? টু অ্যাভয়েড দ্য মেইন টপিক, একদমই তাই, মানে তুমি মেইন যে টপিক, সেই টপিককে মানে কথা বলছো না, এড়িয়ে যাচ্ছ, অন্য
ইররেলিভেন্ট টপিকে কথা বলছো, সেটাই হচ্ছে উত্তর। সো টু অ্যাভয়েড দ্য মেন টপিক, মেন পয়েন্টটাকে তুমি অ্যাভয়েড করছো, তুমি আশেপাশে আঘাত করছো। টু স্পিক ভেরি কুইকলি, এটা তো নয় খুব তাড়াতাড়ি বলা। টু সারাউন্ড এ ফরেস্ট, বাগান সজ্জিত করা, জঙ্গল সজ্জিত করা, এটাও তো নয়। টু হিট সামথিং সিক্রেটলি, গোপনভাবে কোনো কিছুর উপর আঘাত করা, এটাও তো নয়, গোপনভাবে তো করছে না। সো অপশন এ ইজ রাইট অ্যান্সার। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, WBPSC মিসেলেনিয়াস 2016 কোশ্চেন। Despite losing the contract, there is no use carrying over spilt milk. এই spilt milk হলো a crying over spilt milk, এটা হলো ইডিয়াম। এবার দেখো, despite losing the contract, তার যে কন্ট্যাক্ট যোগাযোগ ছিল সেগুলো হারানোই, সেখানে কি হচ্ছে, there is no use, কার কোনো মানে ব্যবহারই নেই, বা কোনো প্রয়োজনীয়তাই নেই, বা কোনো ফ্রুটফুল কিছু আশাতীত কিছু নেই, কি কিসের উপর, ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া দুধের উপর কান্না করে। স্পিল্ড মিল্ক মানে নষ্ট হয়ে যাওয়া, মিল্ক মানে দুধ, তার নষ্ট হয়ে যাওয়া দুধের ওপরও ক্রাইং করা, কান্না করা। তোমার দুধ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে কোনো রকম, তার উপর যদি তুমি সেই কান্না করো, তাহলে তুমি কি ওই জিনিসটা ফিরে পাবে? তার মানে সো দ্যাট ইজ লস্ট, দ্যাট ইজ ফর এভার লস্ট, সো ইউ ক্যান নট গেট ইট ব্যাক। তাই তার উপর কান্না করে আমি কিন্তু সেটাকে ফিরে পাবো না। কোনো কিছু হয়ে গেছে, যেটা হয়ে গেছে, ইট হ্যাপেন। সো এটা কি বলছে, কমপ্লেনিং অ্যাবাউট মাইনর ইস্যুস, কোনো একটা ছোট্ট বিষয়ের ওপর কোনো মানে কি করা, কমপ্লেন করা, ঠিক আছে। অপশন বি হলো বিং আননেসেসারি লাউড, মানে আননেসেসারি অপ্রয়োজনীয়ভাবে চিৎকার করা, কোনো দরকার নেই তবু চিৎকার করছে, এটা বলা হচ্ছে না। রিগ্রেটিং এ পাস্ট অ্যান্ড ইররেপারেবল লস, একটা রিগ্রেটিং আ পাস্ট মানে অতীতের ওপর রিগ্রেট করা, বিলাপ করা, অ্যান্ড ইররেপারেবল লস, অর্থাৎ যেটা অপূরণীয় ক্ষতি, যেটা আর পূরণ করা যাবে না, যেটা অপূরণীয়, হারিয়ে যাওয়া, সেই সেই জিনিসটাকে আর ফিরে পাওয়া যাবে না, সেটাই কথা বলা হচ্ছে, অর্থাৎ সি ইজ রাইট অ্যান্সার। ডিমান্ডিং কম্পেনসেশন, ক্ষতিপূরণ চাওয়া, সেটা তো বলছে না। স্পিল্ড মিল্কের ওপর না মানে কাঁদার কথা বলেছে, অর্থাৎ যেটা আমরা ফিরে পাবো না, অর্থাৎ রিগেটিং আ পাস্ট দ্যাট ইজ ইররেপারেবল, তাই তো, আমরা যেটা আর ফিরে পাবো না, যেটা আর পূরণ করা যাবে না। So option C is right answer. So these are the 15 questions from idioms. I think these idioms will help you in the upcoming exams in the West Bengal competitive exams. So thank you for watching the whole class. If you like this video class, please subscribe this channel and share with your friends. Thank you.